وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قل الله أكبر. واحفظ لهما جناح الذل من رحمته وقل رب ارحمهما كما ربياني صغيرا. قل الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমি তোমার রব, আমি তোমার প্রভু, আমি তোমার পালনকর্তা। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করো না। কোন আল্লাহু আকবার। ইবাদত করব কার? আরো জোরে কোন কার? সুতরাং জি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আর সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার গোলামি করার জন্য নির্দেশ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আবার সে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পরে তোমার উপর যেই হক আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্পিত করে দিলাম, সেটা হলো তোমার বাবা এবং মায়ের সঙ্গে সুন্দরতম আচরণ করো। সুবহানাল্লাহ। হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য নির্দেশ করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে আমাকে তার গোলামির পাশাপাশি তার বাবা এবং মায়ের সাথে তাদের খেদমতে আত্মনিয়োগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমার পিতা এবং মাতা তোমার জীবন জিন্দেগির কোনো একটা অবস্থায় এসে, অর্থাৎ বার্ধক্য অবস্থায় যদি উপনীত হয়ে যায়, তাহলে খবরদার তোমার বাবা মার সঙ্গে তুমি বিরক্ত স্বরূপ কোনো আচরণ করবে না, তোমার বাবা মাকে ধমক দিবে না, তোমার বাবা মার সঙ্গে কোনো রূঢ়তম আচরণ করবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তোমার বাবা মার সঙ্গে তুমি সুন্দরতম বাক্য ব্যবহার করবে। যেরকম আল্লাহু আকবার। হুকুম কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়াহফিদ লাহুমা জানাহাল যুল্লি মির রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়ে জানাচ্ছেন, সে আল্লাহ আপনাকে আমাকে জানাচ্ছেন, অনুকম্পায় তাদের প্রতি বিনয় অবনত থাকো। আর আল্লাহর কাছে তুমি বলো, রব্বুল আলামিন শৈশবের সময়ে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে সেদিন যেমন করে আমাকে আমার বাবা মা লালন পালন করেছিল মাবুদ, আজকে আমার বাবা মা আমার কাছ থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। রব্বুল আলামিন তোমার রহমতের দুনিয়ায় তুমি তাদেরকে লালন পালন করো। যেরকম সুবহানাল্লাহ। দোয়া জানেন কিনা? শিখাই দিলেন কে? আরো জোরে কোন কে? যত জায়গায় বাবা এবং মায়ের কথা এসেছে, বাবা এবং মায়ের আয়াত এসেছে, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের অনেকের মা আছে, বাবা আছে, ঠিক না? আছে না? আবার অনেকের মাও নাই, বাবাও নাই, ঠিক না? যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাদের জন্য সাজেশন আছে। তাদের জন্য সাজেশন হলো, আজকে এই কঠিন মুহূর্তে আপনি আপনার বাবা এবং মায়ের সঙ্গে
সুন্দরতম আচরণ যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, এই মা বাপ তার জন্য জান্নাত। আর যদি দুরু আচরণ যদি কেউ করে, খারাপ আচরণ যদি কেউ করে, খারাপ ব্যবহার যদি কেউ করে, তার জন্য এই বাবা মার একটা নিঃশ্বাস তার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আপনি পীর সাহেব হুজুরের মুরিদ হয়েছেন, আল্লাহ পাক একজন যোগ্য পীরের মুরিদও আপনাকে হওয়ার তৌফিক দিয়েছে, সেটা ভালো কথা। আজকে পীর সাহেব হুজুরের কাছে আপনি দামি একটা চাদর নিয়ে যান, পীর সাহেবরে খুশি করতে পারবেন না। কারণ হলো আপনি যেই পরিমাণ সঞ্চয় নিয়ে এসেছেন, আপনার অর্থে যেটা হয়েছে সেটা দিয়ে আপনি কিনেছেন, এর চাইতে ভালো চাদর আরেকজন পীর সাহেব হুজুরে হাদিয়া দিয়েছে। পীর সাহেব উপর আপনার খুশি না বেজান? কথা বলেন না কেন? এই বিনোদপুর গোয়াতলা বাজার থেকে পছন্দ মতো বোয়াল মাছ আপনি একটা কিনছেন, চিন্তা করলেন এটা আমি কেমন করে খাই, পীর সাহেব হুজুরের জন্য নিয়ে যাই। আরে ভাই, আপনি বোয়াল মাছ নিয়ে যাইতে পারেন, পীর সাহেব হুজুর আপনার উপর খুশি না, কারণ আপনি একটা মাছ নিয়েছেন, ওর চেয়ে বড় বড় 5টা মাছ আর এক মুরিদ দিয়ে গেছে। বেজারেন না খুশি? কথা কন না কেন? বিদেশ থেকে এসেছেন, কম্বল নিয়ে এসেছেন, আয় হায় এটা পীর সাহেব হুজুরের জন্য আনছি, এটা খাজা বাবার জন্য আনছি, আছে না নাই? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আপনি দেন, খুশি করতে পারবেন না, তার চাইতেও ভালো কম্বল পীর সাহেব হুজুরের ঘরে অভাব নাই। আমার বন্ধুগণ, বরং ওই বিনোদপুর গোয়াতলা বাজার থেকে আপনি 2টা কমলা কিনে আজকে গভীর রজনীতে মায়ের সঙ্গে আপনি কথা বলেন না, বাবার সঙ্গে ভালো সম্পর্ক আপনার নাই, মাহফিল শেষে বাড়িতে যান, বাড়িতে যায় দরজা নক করেন, দেখবেন আপনার বাবা মা দরজা খুলে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সারা বাংলাদেশ ভ্রমণ করি, বিভিন্ন দেশে থাকি, সফরে থেকে আসি, যখনই বাসায় আসি রাত্র 2টা বাজুক আর 4টা বাজুক, যখনই এইসব দরজায় নক করি, আমার মায়ের দরজা খুলে দেয়। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ মা সন্তানের সাথে কলিজার সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুগণ, ও বিনোদপুরের ভাইরা, আমি আপনাদের কাছে এমন একটা সাজেশন দিয়ে যেতে চাই, আজকে বিনোদপুর বাজার থেকে আপনি কমলা কিনে বা আঙ্গুর কিনে আপনি যান, ছোট্টবেলায় আপনার বাবা সারা দিন খেতে খামারে কাজ করেছে, ওই আঙ্গারিয়া বাজারে, শরীয়তপুর বাজারে গেছে, আসার সময় একটা কমলা পারলে কিনা নিয়ে আসছে, ছোট্ট সন্তানের মুখে কমলাটা চিবাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাবা মা বার্ধক্য হইয়া ওই সন্তানের মতো, শিশু সন্তানের মতো ঘরে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলতে চাই, আপনি যদি একটা কমলার রস যদি আজকে আপনার বাবা মার মুখের মধ্যে তুলে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, বাবা মা যদি আপনার কিসমতে যদি চলে আসে, আপনার কিসমত ভালো, আপনি যেভাবেই পারেন আপনার বাবা মাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসেন। আলোচনা লম্বা করতে পারবো না, ছোট্ট পয়েন্টে পয়েন্টে একটু আলোচনা আপনাদের সামনেতে দিয়ে আমি দোয়া নিয়ে যাব। আমার বন্ধুগণ, রে বিনোদপুরের ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন কিভাবে চলবে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? দিনের নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা, একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটলে আল্লাহ রাসূল নিজে দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে মহিলাকে সাওয়ারি থেকে নামায় আনলেন। শুধু তাই নয়, নিজের গায়ের রুমালটা বিছাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বসলেন, আল্লাহ রাসূল তার মুখের মধ্যে 2-1টা খেজুর দিয়া দিলেন, যাওয়ার সময় একটা হাদিয়া দিয়া দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, দিনের নবীর নিকট একজন বৃদ্ধা মহিলার আগমন, আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চাদর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ নাই? কন্যাকা শরীয়তপুরের বক্তা, সুবহানাল্লাহ হের ওয়াজ হের। আরে বাঁকাবাকি দরকার আছে না নাই? কথা কন না কেন? আমার বন্ধুগণ, ও বিনোদপুরের বাবারা, ও বিনোদপুরের যুবক ভাইরা, তোমার কলিজায় আঘাত দিয়ে আমি আজকে বলতে চাই, আমার ভাইরা, আমার বন্ধুরা,
মা বাবা হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকে বলতে চাই, ও আমার বাবারা, আমার বন্ধুগণ, আজকে আপনার কলিজার টুকরা মায়ের জন্য আপনি যদি কিছু করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া ধন্য করে দেবে। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। দিনের নবী একজন বৃদ্ধা মহিলার জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দেন, তার মুখের মধ্যে খাবার তুলে দেন, এরপর যাওয়ার সময় হাদিয়া দিয়ে দেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, ও আমার কলিজার টুকরারা, তোমরা চিনতে পারো নাই, ইনি কোনো সাধারণ মহিষী নয়, সাধারণ মহিলা নয়, ইনি এমন একজন মহিষী নারী। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার কোলে লালন পালন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মহিলা নিজের কলিজার স্তন্য পানি, বুকের স্তন্য আমাকে পান করিয়েছেন, আমার মায়ের বুকের দুধ আমার কিসমতে কোনোদিন জোটে নাই, ইনি এমন একজন মহিলা যার ঘরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেড়েছি, উঠেছি, জোরে কোন সুবহানাল্লাহ। ইনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। রে কলিজার টুকরা সাহাবীরা, তোমরা তোমার বাবা মার কাছে চলে যাও, তোমার মায়ের খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কপাল খুলে দেবে। সুবহানাল্লাহ। নাই আমার বাবার, আমার বন্ধুরা, মা বাপ যদি কলিজায় না থাকে, মা বাপ যদি পক্ষে নাকে, যত কিছুই করেন না কেন আপনার উন্নতি হবে না। এমনকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার স্বপ্ন যদি আপনি দেখেন, বিদায় হয়ে যাওয়ার সময় বাবা মা আপনার পক্ষে না থাকলে আপনার কিসমত দ্বারা কিন্তু কালেমা নসিব হবে না।